হ্যালো আমার প্রিয় ছাত্ররা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে অঙ্ক করতে। তো আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসে পড়েছো। ঠিক আছে, তো আজকে আমরা যেই চ্যাপ্টারের অঙ্ক করতে চলেছি সেটা হলো অংশীদারি কারবারে 7 দাগের আর 8 দাগের অঙ্কগুলো আজকে আমরা করব। আর 1 থেকে 6 দাগের অঙ্কগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে ওগুলো তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা অঙ্কগুলো দেখে নেবে। কারণ 1 থেকে 6 দাগের অবধি অঙ্কগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু আজকে তোমরা 7 দাগের আর 8 দাগের অঙ্কটা কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, চলো আমরা বেশি কথা না বাড়িয়ে 7 দাগের অঙ্কটা দেখি কি বলছে। ঠিক আছে, দেখো বলেছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে একটি যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। ঠিক আছে, তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজের নিজের ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে টাকা থাকার অনুপাত কি হবে তা আমরা হিসাব করে লিখি। ঠিক আছে, তো চলো অঙ্কটা আগে আমরা একবার বুঝে নিই যে কি বলতে চেয়েছে। যে 3 বন্ধু ব্যাংক থেকে কিছু টাকা করে ধার নিয়েছে। কত টাকা করে ধার নিয়েছে? 6,000, 8,000 আর 5,000 টাকা করে ধার নিয়েছে। তো ধার নিয়ে একটা তারা ব্যবসা শুরু করেছে। তো ব্যবসা শুরু করার পর তারা দেখলো যে বছরের শেষে তাদের লাভ হয় কত? 30,400 টাকার মতন তাদের লাভ হয়েছে। এইবার তাদের কি শর্ত? এই যে 30,400 টাকাটা, এটাকে তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর তাদের যে ব্যাংক থেকে টাকাগুলো ধার নিয়েছে, মানে 6,000 টাকা আর 8,000 টাকা আর 5,000 টাকা যে ধারটা নিয়েছে সেই টাকাগুলো শোধ করে দেবে। তাহলে চলো আমরা অঙ্কটা করি। ঠিক আছে, তাহলে তোমরা লেখো যে 3 বন্ধুর মূলধনের অনুপাত, এখানে তোমরা 7 নাম্বার দাও। তাহলে এখানে লেখো যে 3 বন্ধুর মূলধনের অনুপাত কত কত টাকা করে নিয়েছে ব্যাংক থেকে? নিয়েছে হলো 6,000 টাকা ইস্টু কত? 8,000 টাকা। আর কত নিয়েছে? 5,000 টাকা। তাহলে এখানে আমরা কি করবো? 3টা করে শূন্য কেটে দেবো, 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে। তাহলে কত থাকবে? 6:8:5। ঠিক আছে, দেখো আর কাটাকাটি যায়? আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমাদের মূলধনের অনুপাত কত বেরোলো? 6:8:5। তাহলে এবার আমরা লিখবো যে মোট লাভের পরিমাণ। তোমরাও লিখে ফেলো, মোট লাভের পরিমাণ। কত টাকা লাভ হয়েছে তাদের বছরে ব্যবসা করে? 30,400 টাকা। ঠিক আছে, তাদের ব্যবসা করে এই টাকাটা লাভ হয়েছে। এইবার আমরা কি করব? এই যে 30,400 টাকাটা আছে এটাকে আমরা মূলধনের অনুপাতে ভাগ করে দেবো। তাহলে কি লিখবো? তোমরা লেখো যে প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে? প্রথম বন্ধুর লভ্যাংশ, এই যে আমরা তাকে প্রথমে লাভটাকে নিব 30,400 ইন্টু, এই দেখো প্রথম বন্ধুর কত? 6। তাহলে আমরা উপরে কত লিখবো? 6। এবার কি নিচে কি করবো? এই 3টা যোগ করবো। তাহলে 8 আর 6 যোগ করলে কত হয়? 14। 14 আর 5 যোগ করলে কত হয়? 19। ঠিক আছে, তাহলে আমরা কি করবো? এবার কাটাকাটি করবো এই জায়গাটা। তাহলে কাটাকাটি যদি করি তাহলে 19 দিয়ে এটাকে আমি ভাগ করে নিই। তাহলে চলো আগে রাফে আমরা ভাগ করে নিই। এখানে কত? 19 আর এখানে কত? 30,400। তাহলে যদি 30,400 হয় তাহলে কি হবে? এটা 19 অক্ষে 19। ঠিক আছে, এইবার কি হবে? দেখো এখানে কত শূন্য আছে, মানে 10 ধরবো। তাহলে কত হবে? 1, 10-এর থেকে 9 গেলে 1, আর এখান থেকে একটা 1 এখানে চলে আসবে, মানে 3-এর থেকে 2 গেলে 1। এই যে 4টা, এই 4টা এখানে নামবে। ঠিক আছে, এইবার তোমরা দেখো 19কে কত দিয়ে ভাগ করলে 144 হবে? 19কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 6 নং 54, 54 4, হাতে থাকে 5। ঠিক আছে, আর 6 অক্ষে 6, 6 আর 5 যোগ করলে কত? 11। তাহলে পেয়ে গেলাম আমরা এটাকে কত? 6 দিয়ে গুণ করলে কত হবে? 114। ঠিক আছে, দেখো মিলে গেল। তারপরে এই যে একটা শূন্য, দুটা শূন্য, তাহলে আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে এটাকে যদি কাটি 19 অক্ষে 19, আর এটা কত হবে? তাহলে 1600। তাই তো? তাহলে এবার 1600কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কত হবে? এখানে যদি 6 দিয়ে গুণ করি, 6 6 36, 36-এর 6, হাতে থাকে 3, 6 কে 6 আর 3 যোগ করলে 9, আর এখানে কত? 2টা শূন্য হবে। তাহলে এ কত টাকা পাবে? 9,600 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম বন্ধু এটা পাবে। তাহলে এবার আমরা কি করব? দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ বের করব। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে? এই যে মোট লাভ কত? 30,000। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 30,400 ইন্টু দ্বিতীয় বন্ধুর অনুপাত কত বেরিয়েছে? 8। তাহলে কত? 8 বাই কত? 19। তাহলে এই তো আমরা এখানে বের করলাম 19 অক্ষে 19
আর এটা কত, এই যে 1600 হবে, এখানে আমরা তো বের করলাম, তাহলে 1600, তাহলে 1600কে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 6 8 48 8, হাতে থাকে কত 4, 8 আর 4 কত 12, তাহলে এটা কত হবে 12,800 টাকা, তাই তো। এবার তৃতীয় বন্ধু কত পাবে, তোমরা বের করে ফেলো। তৃতীয় বন্ধুর লভ্যাংশ, তৃতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে, আবার সেম, মোট লাভ কত 30,400 ইন্টু কত, এর অনুপাত কত, এই দেখো 5, তাহলে উপরে কত বলে 5, নিচে কত 19, তাহলে যদি এটা কাটি 19 অক্ষে 19, এটা কত হবে আবার 1600 হবে, তাহলে 1600 হলে কত হবে 5 6 30 শূন্য, হাতে কত থাকে 3, 5 অক্ষে 5 আর 3 যোগ করলে কত 8, এটা দুটা শূন্য, তাহলে কত, এটা 8,000 টাকা। তাহলে তোমরা দেখো প্রথম বন্ধু কত পেলো 9,600 টাকা, এবার দ্বিতীয় বন্ধু কত পেলো 12,800 টাকা, আর তৃতীয় বন্ধু কত পেলো 8,000 টাকা। তাহলে এতটুকু আমাদের বেরিয়ে গেল। এইবার তোমরা বইয়ে দেখো যে কি বলেছে, যে 3 বন্ধুর মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর তারা কি করবে, তারা এই যে এই টাকাটা করে ঋণ নিয়েছে না, 6,000 টাকা 8,000 টাকা আর 5,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, এইবার তারা কি করবে, যে ব্যাংকের ঋণগুলো শোধ করে দেবে। তাহলে শোধ করে দিলে কি হবে, তাহলে প্রথম বন্ধু যেইটা মূলধনের অনুপাতে তার লাভ পেয়েছে, সেই টাকা থেকে আমরা কি তার যে ব্যাংক থেকে যেটা ধার নিয়েছে সেটা বাদ দিয়ে দেবো, তো সেগুলো বাদ দিয়ে যেটা আসবে সেটাই আমাদের উত্তর। তাহলে চলো আমরা উত্তরটা লিখে ফেলি, এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, এখানে লিখছি, তাহলে এখানে লিখি যে প্রথম বন্ধুর হাতে থাকবে, ঠিক আছে, কত টাকা থাকবে, প্রথম বন্ধুর কত পেয়েছিল 9,600 টাকা, আর সে ব্যাংক থেকে কত টাকা ধার নিয়েছিল 6,000 টাকা, এটা আমি তাহলে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হবে 3,600 টাকা, তাই তো। তাহলে দ্বিতীয় বন্ধুর হাতে কত থাকবে, তোমরাই বলো, দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে, দ্বিতীয় বন্ধুর হাতে কত থাকবে, দ্বিতীয় বন্ধুর কত বেরিয়েছে দেখো, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ পেয়েছে 12,800 টাকা, তাহলে 12,800 টাকা, আর দ্বিতীয় বন্ধু ব্যাংক থেকে কত টাকা নিয়েছে 8,000 টাকা নিয়েছে, তাহলে আমি 8,000 টাকাটাকে মাইনাস করে দেবো, তাহলে এটা কত হবে 4,800 টাকা, ঠিক আছে। আর তৃতীয় বন্ধুর হাতে থাকবে, তৃতীয়, আমি এরকম করে দিচ্ছি, হাতে থাকবে, তৃতীয় বন্ধু কত টাকা পেয়েছে লাভ 8,000 টাকা, 8,000 টাকা, ঠিক আছে, আর ব্যাংক থেকে কত টাকা নিয়েছে, সে 5,000 টাকা নিয়েছে, তাহলে 5,000 টাকা আমি বিয়োগ করে দিলাম, তাহলে বিয়োগ করে দিলে কত থাকবে তার 3,000 টাকা, তাহলে 3,000 টাকা তার হাতে থাকবে, তাই তো। তাহলে তোমরা দেখো ব্যাংকে তারা টাকাগুলো ফেরত দিয়ে দিল, ফেরত দেওয়ার পরে তাদের হাতে এই টাকাটা আর এই টাকাটা থাকবে, ঠিক আছে। এইবার আমাদের কাছে কি জানতে চেয়েছে, যে তাদের যে এই টাকাটা হাতে থাকবে সেই টাকাটার অনুপাত কত হবে। তাহলে চলো আমরা এখানে বের করে ফেলি, উত্তর বলে লেখো তোমরা, যে তাদের হাতে থাকা টাকার অনুপাত হবে কত টাকা হবে, প্রথম বন্ধু কত পেয়েছে 3600, দ্বিতীয় বন্ধুর কত 4,800, আর তৃতীয় বন্ধুর কত 3,000, তাহলে এটা যদি আমি কাটি দুটা শূন্য করে, সবগুলো থেকে যদি দুটো শূন্য করে কাটি তাহলে কি হবে, এখানে কত আছে 36:48:30, এবার এগুলোকে যদি আমি সবগুলোকে 6 দিয়ে কাটি তাহলে কি হবে 6 6 36, 6 8 48, আর এটা কত 5 6 30, তাহলে তাদের অনুপাত কত হবে 6:8:5, তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। তাহলে চলো আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। এবার তোমরা 8-এর দাগের অঙ্কটা দেখো কি বলছে, 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1.5 লাখ টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি 2জন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করবেন। কোনো এক মাসে যদি 29,600 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে নির্ণয় করি, ঠিক আছে। তাহলে চলো আগে আমরা একবার অঙ্কটাকে বুঝে নিই, ঠিক আছে। তো 3 বন্ধু মিলে একটা বাস ক্রয় করেছে, তো বাস ক্রয় করার জন্য প্রথম বন্ধু দিয়েছে 1,20,000 টাকা, ঠিক আছে, দ্বিতীয় বন্ধু দিয়েছে 1,50,000 টাকা, আর তৃতীয় বন্ধু দিয়েছে 1,10,000 টাকা। তো এই 3 জন মিলে একটা বাস কিনেছে। এবার বাস কেনার পরে তাদের তো একটা মাসিক কিছু আয় হয়েছে, লাভ হয়েছে 29,260 টাকা,
এটা তাদের লাভ হয়েছে। এইবার তারা সিদ্ধান্ত কি নিল যে এই যে লাভের পরিমাণের 2/5 অংশ, ঠিক আছে, এই অংশটাকে তারা কাজের অনুপাতে ভাগ করবে, মানে 3:2:2 এই অনুপাতে ভাগ করবে। আর বাকি যেই টাকাটা থাকবে সেটাকে কি করবে, মূলধনের অনুপাতে ভাগ করবে, ঠিক আছে, মূলধনের অনুপাতে তারা ভাগ করবে, মূলধনের অনুপাতে। মানে তাদের যে লাভটা হয়েছে এই লাভের টাকাটা তারা কি করবে, 2/5 অংশটা কাজের অনুপাতে ভাগ করবে। আর বাকি যে টাকাটা পড়ে থাকবে সেটা কি করবে, মূলধনের অনুপাতে ভাগ করবে। মূলধনের অনুপাতে ভাগ করার পরে দেখতে হবে যে কে কত টাকা পেয়েছে। তাহলে চলো আমরা অঙ্কটাকে করে ফেলি ঝটপট। দেখো এই যে লাভের অনুপাতটাকে, তাহলে এটাকে আমি কিভাবে লিখবো, যে 29,260 টাকার 2/5 অংশ অর্থাৎ কত টাকা হবে, এটা আমরা কি করে বের করবো, 29,260 ইন্টু কত, 2/5 করবো, তাহলেই আমাদের বেরিয়ে যাবে কত টাকা হবে এটা। তাহলে এটাকে যদি আমি কাটি 5 দিয়ে, 5 যোগকে 5, 5 5 25, আর থাকবে 4, এটা কত 42 হবে, ঠিক আছে, 5 8 40, আর থাকবে 2, ঠিক আছে, 2 থাকলে কত 26, 5 5 25, আর কত থাকবে হাতে, কত থাকবে 1, তাহলে কত 5 দোকানে 10, ঠিক আছে। তাহলে আমার এটা বেরোলো। এবার আমি কি এটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে কত হবে, 2 দোকানে 4, 5 দোকানে 10 শূন্য, হাতে থাকে 1, 8 দোকানে 16 একে 17, 17 7, হাতে থাকে 1, 5 দোকানে 10 একে 11, তাহলে আমার কত বেরোলো, 11,704 টাকা। এই যে এই টাকাটা বেরোলো, এই টাকাটাকে কি বলেছে, যে এই অনুপাতে তারা ভাগ করে নেবে, মানে কাজের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে চলো আমরা এটাকে কাজের অনুপাতে ভাগ করে ফেলি। তাহলে চলো আমরা এখানে লিখি যে 11,704 টাকাকে 3:2:2 অনুপাতে ভাগ করলে প্রত্যেকে পাবে, তাহলে কত টাকা করে পাবে, চলো বের করি। এখানে তোমরা লেখো যে প্রথম বন্ধু পাবে, তাহলে প্রথম বন্ধু কত পাবে, এই টাকাটার উপরে পাবে না 11,000 টাকা, তাহলে আমরা 11,704 ইন্টু কত লিখবো, উপরে কত 3, নিচে কত, ওই দেখো 3 আর 2 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7, তাহলে 7 লিখলাম, ঠিক আছে। তাহলে চলো এটাকে এবার কাটাকাটি করি, দেখো 7 অক্ষে 7, এবার এটাকে যদি কাটি এরকম করে তাহলে কত থাকবে, 7 অক্ষে 7, 4 আর 7 কত হবে 47, ঠিক আছে, 6 7 42, 42 হলে আর কত থাকে 5, তাহলে কত 7 7 49, 7 দোকানে 14, তাহলে এটা হয়। এইটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 দোকানে 6, ঠিক আছে, 3 7 21, 21 1, হাতে থাকে কত 2, 3 6 কত 18, আর 2 কত 20, 20 শূন্য, হাতে থাকে 2, এবার 3 ওকে 3 আর 2 যোগ করলে হয় 5, তাহলে এটা কত হবে 5,016 টাকা, ঠিক আছে। তাহলে প্রথম বন্ধু কত পাবে, 5,016 টাকা। তাহলে এবার আমরা লিখে ফেলি যে দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু কত পাবে, সেম আবার এই টাকাটার উপরে ভাগ হবে, তাহলে 11,704 ইন্টু কত হবে, দ্বিতীয় বন্ধুর কত 2 আছে, উপরে 2, নিচে কত 7 থাকবে, তাহলে এটাকে যদি কাটি আমরা তাহলে কত হবে, এই যে এখানে বের করেছি তোমরা লিখে দাও, 1672 হবে এটা কাটলে। এবার এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 2 দোকানে 4, 7 দোকানে 14, 4 হাতে থাকে হলো 1, 6 দোকানে 12 একে 13, আর হলো 2 অক্ষে 2 একে 3, তাহলে দ্বিতীয় বন্ধু এই টাকাটা পাবে 3,344 টাকা। তাহলে এবার আমরা বের করবো তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু কত টাকা পাবে, আবার কি এই টাকাটারই উপর হবে, তাহলে কত 11,704 ইন্টু এর কত, এই যে 2, তৃতীয় বন্ধু 2, উপরে 2, নিচে কত হবে 7, এটা যোগ করবো, তাহলে এটাকে যদি কাটি 7 অক্ষে 7, আর এটা কত হবে, এই যে এটা হবে 1672, ঠিক আছে। এবার এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, আবার এই যে এই সংখ্যাটাই হবে 3344, এটা হবে, ঠিক আছে। তাহলে তোমরা এখানে দেখো যে 2/5 অংশে ভাগ করার পর 11,704 টাকা এসেছে। এই টাকাটাকে কি তারা কাজের দিনের অনুপাতে ভাগ করেছে, ভাগ করার পর কত, তারা প্রথম বন্ধু পাবে 5,016 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে 3,344 টাকা, তৃতীয় বন্ধু পাবে 3,344 টাকা। আশা করি এতটুকু বোঝা গেল। এবার কি বলেছে দেখো, এবার বলেছে যে বাকি টাকাটা মোট আয় কত হয়েছে তার
29,260 টাকাটা হয়েছে। এবার বাকি টাকাটা কোত্থেকে পাবো? এবার 29,260 থেকে যদি আমি 11,704 টাকা বিয়োগ করি, তারপরে তো একটা টাকা থাকবে। এবার সেই টাকাটা কি করেছে তারা? মূলধনের অনুপাতে ভাগ করেছে, ঠিক আছে? তাহলে চলো আমরা বের করে ফেলি যে বাকি টাকাটা কত আছে। তাহলে তোমরা লেখো যে বাকি টাকার পরিমাণ। তাহলে বাকি টাকার পরিমাণটা আমরা বের করে ফেলি। এটা বিয়োগ করি যে 29,260 মাইনাস 11,704। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে? তাহলে চলো রাফে আমরা বিয়োগ করে নিই। 29,260 বিয়োগ কত? 11,704, ঠিক আছে? এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে? 10-এর থেকে যদি 4 যায় তাহলে কত হবে? 6, 6-এর থেকে 1 গেলে কত হবে? 5, ঠিক আছে? এবার 12-এর থেকে যদি 7 যায় তাহলে কত হবে? 5, 9-এর থেকে যদি 2 যায়, কারণ এখানে একটা 1 চলে আসবে, তাহলে কত হবে? 7, আর এটা কত হবে? 1। তাহলে বিয়োগ করার পর আমাদের কত বেরোলো? 17,556 টাকা। তাহলে আমরা এটা এখানে লিখে যাই 17,556 টাকা। তাহলে এই যে বাকি টাকাটা বেরোলো, এই টাকাটাকে কি বলেছে? যে তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। মূলধন বলতে যে ব্যবসার মধ্যে কে কত টাকা দিয়েছে, যে বেশি টাকা দিয়েছে সে বেশি টাকা পাবে, আর যে কম টাকা দিয়েছে সে কম টাকা পাবে। তাহলে ব্যবসার মধ্যে কি প্রথম বন্ধু এটা দিয়েছে 1,20,000, দ্বিতীয় বন্ধু দিয়েছে 1.5 লাখ, আর তৃতীয় বন্ধু দিয়েছে কত? 1,10,000। তাহলে চলো আমরা এটাকে মূলধনের অনুপাতে ভাগ করে নিই। তাহলে এখানে লিখি যে তিন বন্ধুর মূলধনের অনুপাত তিন বন্ধুর মূলধনের অনুপাত কত হবে? প্রথম বন্ধুর কত? 1,20,000, দ্বিতীয় বন্ধুর কত? 1.5 লাখ, তাই তো? আর তৃতীয় বন্ধুর কত? 1,10,000। এবার এটাকে যদি আমি কাটাকাটি করি, কি 3টা করে শূন্য কেটে দেবো সব, তাহলে এটা কত থাকবে? 120 ইস্টু কত? 150 ইস্টু কত? 110, ঠিক আছে? তাহলে এখানে দেখো আরো একটা করে শূন্য কাটা যায়, তাহলে এটাও কেটে দিই। তাহলে কি পড়ে থাকে? 12 ইস্টু 15 ইস্টু 11। দেখো তো আর কাটা যায়? আর কাটা যায় না। তাহলে তিনজনের মূলধনের অনুপাত কত? 12 ইস্টু 15 ইস্টু 11, ঠিক আছে? তাহলে আমাদের মূলধনের অনুপাতটা বেরিয়ে গেল। এইবার আমরা বের করে নেই যে এই যে বাকি টাকাটা আছে, এই যে এই টাকাটার মধ্যে কে কত টাকা পাবে, ঠিক আছে? কে কত টাকা পাবে? তাহলে যে বেশি টাকা দিয়েছে সে বেশি টাকা পাবে, যে কম টাকা দিয়েছে সে কম টাকা পাবে। তাহলে চলো আমরা এখানে করি, এটা মুছে দিচ্ছি আমি। যে প্রথম বন্ধু পাবে কত টাকার মধ্যে? এই যে 17,556 ইন্টু প্রথম বন্ধুর অনুপাত কত? 12। তাহলে আমি এখানে লিখে দিলাম উপরে 12। এবার দেখো এই দিনটা যোগ করব, 12 আর 15 যোগ করলে কত হয়? 27, 27 আর 11 যোগ করলে কত হয়? 38। তাহলে নিচে কত লিখবো আমি? 38, ঠিক আছে? এইবার কি করব দেখো, এইবার আমি এটা দিয়ে এটাকে ভাগ করব। তাহলে চলো আমরা ভাগটা রাফে করে নিই, ঠিক আছে? দেখো কত? 17,556 ভাগ কত? 38, ঠিক আছে? তাহলে 38কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 4 এটা 32, 32-এর 2 হাতে কত থাকে? 3, আর 3 4 12, 12 আর 3 কত হবে? 15, ঠিক আছে? তাহলে 5-এর থেকে 2 গেলে কত হবে? 3, আর 7-এর থেকে 5 গেলে কত হবে? 2, এই 5টা নামবে, ঠিক আছে? এইবার 38কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কত হয় দেখো তো? 6 8 48, 48-এর 8 হাতে কত থাকে? 4, আর 3 6 18, 18 আর 4 কত? 22, ঠিক আছে? এবার 15, 15 থেকে 8 গেলে কত হয়? 7। এবার এখান থেকে যদি আমি এটা নামাই তাহলে কত হবে? 0। এখান থেকে যদি আমি 2 নামাই তাহলেও 0, তাহলে কত হবে? এবার উপর থেকে কত? 6 নামবে, ঠিক আছে? তাহলে 38কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 76 হবে, ঠিক আছে? তাহলে আমাদের 38কে ভাগ করার কত হলো? 462। তাহলে এখানে আমরা কি করব? 38 অক্ষে 38, এটা দিয়ে কত করব? 462, ঠিক আছে? এবার 462কে যদি আমি 12 দিয়ে গুণ করি তাহলে কত হবে? দেখো 12 দোকানে কত? 24-এর 4 হাতে কত থাকে? 2, 5 বারং 60, 6 বারং 72, 72 আর 2 কত হয়? 74, 74-এর 4 হাতে কত থাকে? 7, ঠিক আছে? আর 4 বারং 48, 48 আর 7 কত হয়? 55। তাহলে এটা কত হবে? এই টাকা হবে। তাহলে আশা করি তোমরা এই গুণটা বুঝতে পারলে। আমি এই 12 দিয়ে এটাকে গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে এইবার আমি কি করব? দ্বিতীয় বন্ধুরটা বের করব, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? আমি দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু
পাবে। দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে? ঠিক এই যে 17,556 ইন্টু দ্বিতীয় বন্ধুর অনুপাত কত? 15। তাহলে কত হবে? এটা 15। ঠিক আছে, এইবার কত নিচে কত হবে? 38। এবার কাটাকাটি করলে কত হবে? এই যে কাটাকাটি করে রেখেছি অলরেডি, তাহলে এটা কত হবে? 462। ঠিক আছে, তাহলে এটা দিয়ে এই 15 দিয়ে আমরা এটাকে গুণ করবো। 15 দোকানে 30, 30-এর শূন্য হাতে কত থাকবে? 3। তাহলে কত? 6 15 90, 90 আর 3 কত যোগ করলে হয়? 93, 93 এর 3 হাতে কত থাকে? 9। ঠিক আছে, 4 15 কত? 60, 60 আর 9 যোগ করলে কত হয়? 69। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 6,930 টাকা। ঠিক আছে, আশা করি তোমরা গুণটা বুঝতে পারলে। তাহলে আমরা এইবার বের করবো যে তৃতীয় বন্ধু পাবে। তৃতীয় বন্ধুরটা বের করব। তাহলে তৃতীয় বন্ধুর কত? 17,556 ইন্টু, তাহলে তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত কত? 11 বেরিয়েছে। তাহলে এখানে কত? উপরে 11, নিচে কত? 38। ঠিক আছে, তাহলে 38 অক্ষে 38, এটা দিয়ে কাটলে কত হবে? এই যে 462, 462। ঠিক আছে, তো এইবার আমরা কি করবো? এই যে 462-কে 11 দিয়ে গুণ করবো। তাহলে 11 দোকানে কত? 22, 22-এর 2 হাতে কত থাকে? 2। 6 11 66, 66 আর 2 কত হয়? 68। তাহলে 68-এর 8 হাতে কত থাকে? 6। 4 11 44, 44 আর 6 যোগ করলে কত হয়? 50। এই টাকা। তোমরা যদি গুণগুলো মুখে মুখে না করতে পারো, তাহলে কিন্তু তোমরা এইভাবে গুণগুলো করে নেবে। ঠিক আছে, এইভাবে তোমরা গুণগুলো করে নেবে। দেখো এইভাবে গুণ করলেও একই আসবে। ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো রাফে করে নেবে। ঠিক আছে, আশা করি নামতা তোমরা সবাই পারো। 11 ঘর থেকে 19 ঘরের অব্দি নামতা তোমরা সবাই মুখস্থ করে নেবে। তাহলে দেখবে পরীক্ষার হলে এই যে গুণগুলো যখন তোমরা করবে, তোমাদের অনেকটা সময় বেঁচে যাবে। ঠিক আছে, তো গুণগুলো কিন্তু তোমরা 1 থেকে 19 পর্যন্ত অবশ্যই মুখস্থ করবে। ঠিক আছে, তাহলে আমাদের 3 বন্ধুর মূলধনের অনুপাতটা বেরিয়ে গেল। প্রথম বন্ধু পাবে 5,544 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে 6,930 টাকা, আর তৃতীয় বন্ধু পাবে 5,082 টাকা। ঠিক আছে, এইবার আমাদের কাছে কি জানতে চেয়েছে? তোমরা প্রশ্নে দেখো যে কে কত টাকা পাবে। ঠিক আছে, প্রথম বন্ধু দেখো এখানেও টাকা পেয়েছে, আবার দেখো এখানেও টাকা পেয়েছে। দ্বিতীয় বন্ধু দেখো এখানেও টাকা পেয়েছে, তৃতীয় বন্ধু এখানে টাকা পেয়েছে, এখানেও দ্বিতীয় বন্ধু টাকা পেয়েছে, তৃতীয় বন্ধু পেয়েছে। তাহলে এবার আমাদের কি করতে হবে? এই যে দুজনে যে টাকাটা পেলো, মানে কাজের দিনের অনুপাতে ভাগ করার পর একটা টাকা পেয়েছে, আর মূলধনের অনুপাতে ভাগ করার পর একটা টাকা পেয়েছে। এই যে টাকা পেলো, এই দুটা টাকাকে এবার আমাদের কি যোগ করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? যে প্রথম বন্ধুর মোট লাভ। তাহলে কত? প্রথম বন্ধু এখানে কত পেয়েছে? 5,016 টাকা। তাহলে এখানে লেখো 5,016 প্লাস এখানে কত পেয়েছে? 5,544 টাকা। ঠিক আছে, তাহলে এটাকে এবার আমাদের যোগ করতে হবে। তাহলে চলো আমরা যোগ করি। দেখো 4 আর 6 যোগ করলে কত হয়? 10, 10-এ 0 হাতে কত থাকে? 1। ঠিক আছে, এবার এখানে দেখো 4 আর 1 যোগ করলে কত হয়? 5, এই যে হাতে রাখে কত? 6। ঠিক আছে, এটা মুছে দিলাম হাতের একটা। এবার এখানে দেখো 5 আর 0 যোগ করলে কত হয়? 5। ঠিক আছে, আর এখানে দেখো 5 আর 5 যোগ করলে কত হয়? 10। তাহলে এটা কত বেরোলো? 10,560 টাকা। ঠিক আছে, এই যোগটা তোমরা বুঝতে পারলে। তাহলে এবার আমরা লিখবো যে দ্বিতীয় বন্ধুর মোট লাভ। তোমরাও লিখে ফেলো, দ্বিতীয় বন্ধুর মোট লাভ। তাহলে দ্বিতীয় বন্ধুর মোট লাভ কত হয়েছে? এখানে দেখো তোমরা যে কাজের দিনের অনুপাতে ভাগ করার পর এত টাকা পেয়েছে। তাহলে লিখে ফেলো যে 3,344 টাকা। এবার এখানে কত পেয়েছে দ্বিতীয় বন্ধু? মূলধনের অনুপাতে ভাগ করার পরে পেয়েছে হলো 6,930 টাকা। ঠিক আছে, এবার এই দুটোকে যদি আমি যোগ করি, তাহলে কি হবে? দেখো 0 আর 4 যদি যোগ করি, তাহলে কত হবে? 4ই হবে। আর 4 আর 3 যদি আমি যোগ করি, তাহলে কত হবে? 7 হবে। আর 9 আর 3 যোগ করলে কত হবে? 12, 12 2 হাতে এই যে 1 রেখে দিলাম আমি। আর 6 আর 3 যোগ করলে কত হয়? 9, এই যে হাতের একটাকে নিয়ে এলাম, তাহলে কত হবে? 10। তাহলে এটা কত হলো? 10,274 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে? টোটাল 10,274 টাকা মোট লাভ। এবার আমরা তৃতীয় বন্ধুরটা বের করবো। তাহলে লিখে ফেলি যে তৃতীয় বন্ধুর মোট লাভ। তৃতীয় বন্ধুর মোট লাভ কত হবে? এইবার দেখো তৃতীয় বন্ধু কাজের অনুপাতে ভাগ করার পর কত টাকা পেয়েছে? এই টাকাটা পেয়েছে 3,344 টাকা। ঠিক আছে, এবার মূলধনের অনুপাতে ভাগ করার পর কত পেয়েছে? 5,082 টাকা। ঠিক আছে, এবার এই দুটাকে যদি আমি যোগ করি, তাহলে কি হবে? এই দেখো 4 আর 2 যদি যোগ করি, তাহলে কত হবে? 6। 8 আর 4 যোগ করলে কত হবে? 12, 12 2 হাতে আমি কত? 1 রেখে দিলাম। ঠিক আছে, এবার কত? 0 আর 3 যোগ করলে কত? 3 আর হাতে রাখে কত? 4। ঠিক আছে, আর 5 আর 3 যোগ করলে কত হবে? 8।
তাহলে কত এটা 8,426 টাকা। ঠিক আছে, তাহলে তোমরা দেখো আমাদের 3 বন্ধুর মোট লাভের পরিমাণটা বেরিয়ে গেল। তাহলে প্রথম বন্ধু কত টাকা পেয়েছে 10,560 টাকা, দ্বিতীয় বন্ধু কত 10,274 টাকা, আর তৃতীয় বন্ধুর মোট লাভ 8,426 টাকা। তাহলে এটাই আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে তোমরা উত্তরটা লিখে ফেলবে যে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধুর মোট লাভ যথাক্রমে 10,560, 10,274 আর 8,426 টাকা। ঠিক আছে, তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তারপরেও যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তোমাদের যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টে একটা ডান লিখে দেবে, আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আর পরের দিন আমরা 9-এর দাগের, 10-এর দাগের, 11-এর দাগের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে অংশীদারি কারবারের, সেই অঙ্কগুলো কিন্তু আমরা করতে চলেছি। ঠিক আছে, তো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তাহলে চলো, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।